আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? Everyone? Yes, Miss Clear. Okay. আচ্ছা, তো কে কে অ্যাসাইনমেন্ট করেছেন? আমি সেভেন থেকে পেয়েছি, আর বাকিরা আপনারা অ্যাসাইনমেন্ট করেছেন? Yes. না মিস করিনি। কেন একটাও কেন করতেছেন না কেন? তাহলে ইমপ্রুভমেন্ট কোথা থেকে আসবে? হ্যাঁ, মিস্টার মোনা, একটু করে তো করতে হবে। অ্যাটলিস্ট 20টা করেন। 40টা যদি হয় 20টা করবেন। একটু করে করা লাগবে। যে বুঝতেছি আপনার অনেক প্রবলেম বা অনেক কিন্তু তারপরও তো, যেহেতু আপনি একটা ক্লাসে ভর্তি হচ্ছেন, করা লাগবে না? যে আপনার রাইট একটু মিস। কষ্ট করলে একটু করা লাগবে। যে আমি যেগুলো পড়ছি তাহলে এটা মনে থাকবে না। কমন জিনিস আপনার যত মানে, যত আমরা আসলে বড় হই তত হচ্ছে অনেক কিছু মনে থাকবে না যদি প্র্যাকটিস না করেন। তাহলে ইন দ্য এন্ড আপনি যে এই টাইম গুলো দিচ্ছেন এটাও বৃথা। রাইট। সো ট্রাই ট্রাই ইউর বেস্ট। আমি মানে আসলে এতটুকুই বলতে পারি, কারণ আমি চাই যে আপনারা সবাই ভালো করেন, সবাই হচ্ছে আইএলটিএস টা দেন। তাই না? কারণ আইএলটিএস শুধু আইএলটিএস পড়লে পরে না দিলে তাহলে ইটস লাইক ওয়েস্ট। ওকে, তো এটা হচ্ছে ওকে। মিস খুশি, ডিড ইউ ডু ইট? করেননি? মিস্টার আরফাত? ইয়েস ম্যাম, প্র্যাকটিস করেছি আমি অনেকগুলাই। করেছেন? কেমন হয়েছে? কোনটা সবচেয়ে হার্ড লাগে? টেবিল, ম্যাচিং, ম্যাপ, কোনটা হার্ড? আমার সবগুলার মধ্যে মনে করেন 7-8 নাম্বার। সরি, ক্যামেরা অন হয়ে যাচ্ছে। মানে আউট অফ কত? আমার হচ্ছে হ্যালো। মনে করেন 10টার মধ্যে 7টা 6টা এরকম হচ্ছিল আমার সবগুলোতে। আচ্ছা, তাহলে একটু আরেকটু প্র্যাকটিস করতে করতে ওটা বাড়বে। মিস্টার তাওহিদ, হাউ অ্যাবাউট ইউ? তাওহিদ, মিস্টার তাওহিদ? হ্যাঁ ম্যাম, করি না ম্যাম। করেননি? ডক্টর নাজনীন, আপনি তো বললেন করেননি মনে হয়, না? জি মিস, করা হয়নি। ঠিক আছে, এখন আসলে কিছু বলার নেই। আপনারা যদি না করেন তাহলে কি বলবো আর কি। আচ্ছা, দেন আচ্ছা, তারপর যেহেতু আমরা ওগুলো করেছি, এখন নেক্সট যদি আসে সেটা হচ্ছে আপনার মাল্টিপল চয়েস। মাল্টিপল চয়েস ইজ ওয়ান অফ দ্য হার্ডেস্ট পার্ট। হ্যাঁ, তো মাল্টিপল চয়েস এই কারণে ব্রেক ডাউন করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে স্ক্রিপ্টটা থাকবে, স্ক্রিপ্ট অনুযায়ী আমরা অ্যান্সার শুরু করবো। মাল্টিপল চয়েস কোনটাকে বলে? আপনার কয়েকটা অপশন থাকবে, ওই অপশন আর হচ্ছে আপনার কোয়েশ্চেনটা থাকবে, তারপর অডিওটা প্লে হবে। এখন অডিওটা যেভাবে প্লে হবে আপনি কিভাবে ধরবেন বা কিভাবে হতে পারে এই জিনিসটা এখানে বলা আছে। তো এভাবে করলে হচ্ছে অডিও স্ক্রিপ্ট যেটা বলি, অডিও স্ক্রিপ্টের সামনে আছে অডিও ছাড়া, যাতে আমি এটা নিয়ে ডিসকাস করতে পারি, আর রেকর্ডিংটাও থাকবে। তো কোয়েশ্চেনটা একজন পড়ে দেন আমাকে। মাল্টিপল চয়েসটা কিভাবে ক্র্যাক করতে হয় এটা বোঝার কিছু টেকনিক আজকে আমি বলবো। তো দিস ইজ এমসিকিউ অফ লিসনিং, এন্ড ফার্স্ট কোয়েশ্চেনটা মিস্টার মনোয়ার পড়েন। ফার্স্ট কোশ্চেনটা বলতে কোথা থেকে শুরু করব? চুজ টু লেটার্স এর টু ই। কোয়েশ্চেন বলতে কি বোঝায় মিস্টার মনোয়ার? প্রশ্ন। তাহলে প্রশ্ন কোথায় কোথায়? কোয়েশ্চেন এখানে? হুইচ টু অ্যাক্টিভিটিস দ্যাট ভলান্টিয়ার্স ডু আর মেনশনড। হুম, তো এখানে কি বলছে? হুইচ টু অ্যাক্টিভিটিস, দুইটা কাজ ভলান্টিয়ার মেনশন করছে। না, কে বলতো? মিস্টার আরফাত কি বলছে এখানে? ইয়েস ম্যাম। হ্যাঁ, এখানে কোয়েশ্চেনটাতে কি জিজ্ঞেস করছে? হুইচ টু অ্যাক্টিভিটিস দ্যাট ভলেন্টিয়ার আর মেনশনড। আচ্ছা, এখানে চুজ টু লেটার or শর্ট অপশন, ইফ অপশন আর শর্ট কিওয়ার্ড উইল বি টিপি কি চাচ্ছে? থেরাপিস্ট। এখানে ভলেন্টিয়ার কোন ইয়াতে মেনশন করা আছে আর কি। মানে অডিওটাতে মেনশন করা আছে কোন দুইটা কাজ হ্যাঁ, ভলেন্টিয়াররা হ্যাঁ, কোন দুটা করে। কাজ ভলেন্টিয়াররা করে হ্যাঁ, ওটাই। তো এটা বুঝতে হবে। কোয়েশ্চেন আমি আবারও বুঝছি, কোয়েশ্চেনের মিনিংটা আগে ক্র্যাক করবেন। ঠিক আছে, উইচ টু অ্যাক্টিভিটিজ, এখানে যদি আমার সামনে যদি পেপার থাকতো আমি কোথায় কোথায় আন্ডারলাইন করতাম? টু একটা তো আছে, দুইটা আমার আনসার হবে। একটা ভলেন্টিয়ার্স, ভলেন্টিয়ার্স কাদেরকে বলে? হু আর ভলেন্টিয়ার্স মিস্টার মনোয়ার? স্বেচ্ছাসেবক। মেনশন মানে অডিওটাতে আছে। এখন প্রথমটা দেখি ডেকোরেটিং। ডেকোরেটিং কোনটাকে বলে? মানে এরকম সাজায় গুছায় হতে পারে, যে কোনো ডেকোরেশন করা। সাজসজ্জা। হ্যাঁ, ক্লিনিং কি? পরিষ্কার।
ডেলিভারিং মিলস কি? ফুড ডেলিভারি বা খাবার পৌঁছানো। হ্যাঁ, শপিং, শপিং। চাইল্ড কেয়ার, শপিং কেনাকাটা, চাইল্ড কেয়ার চাইল্ড কেয়ার বাচ্চাদের যেটা দেখভাল। বাচ্চাদের দেখাশোনা করা। এখন একটা জিনিস, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে এক একটা অপশন একটার সাথে আরেক কোনোটা মিল নেই, আছে কোনো কনফিউশনের কোনো ব্যাপার আছে এখানে? না, এক এক প্রত্যেকটা না, মিল জিনিস নাই। ডিফারেন্ট। ডেকোরেটিং, ক্লিনিং, ডেলিভারিং, শপিং, চাইল্ড কেয়ার। এখন আপনাকে শুনে বুঝতে হবে কোন অ্যাক্টিভিটি গুলো ভলেন্টিয়ার হয়। এখন যেটা শুনবেন ওটা আমি অডিও দেই না, এখানে আমি আপনাকে অডিও স্ক্রিপ্ট দিয়েছি। অডিও স্ক্রিপ্ট কোনটা, মানে যেটা আমরা শুনবো কানে, সেটা আপনাদের সামনে আছে। এখন একটু 1 মিনিট দিলাম, 1 মিনিট রিডিং পরে তারপর হচ্ছে আমাকে এটা বলবেন। আচ্ছা, প্রথম আমি বলবো কাকে? ওকে, মিস দাসনেট, প্লিজ রিড। Okay, Miss. Volunteers can do all sorts of things depending on their own abilities and interests. If they are supporting a family, ভালো করে বোঝা যাচ্ছে না, জুম করে নি। If they are supporting a family that's is struggling, for example, they may be able to give them tips on cooking or recommend how to plan their budget or how to shop sensibly on their income. They might even do some painting or wallpapering. Perhaps বোঝা যাচ্ছে না লেখাগুলো ভালো করে ক্লিয়ার। Perhaps কেউ কি পড়তে পারছে না? মানে মিস জুম, পড়া যাচ্ছে তো, আমি পড়তে পারতেছি। perhaps alongside any members of the family who are able to do it, or even do some babysitting so that parents can go out for a while. তো আচ্ছা, তাহলে এখানে তাহলে এখানে কি হবে? হোয়াট আর দ্য থিংস? এখন দুইটা অ্যাক্টিভিটিস করতে হবে। সবাই সবার যে অ্যান্সারটা একটু চ্যাট বক্সে দেন, কোন দুইটা? ম্যাম একটু বলা যাবে কি করা হচ্ছে এখানে শর্ট করে? মিস আঞ্জু আবারও লেট। সরি ম্যাম। আচ্ছা, এখানে হচ্ছে আমরা এখন লিসনিং এর এমসিকিউ করতেছি, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। মাল্টিপল চয়েস কোনটা, মানে একটা কোয়েশ্চেনের আমাদের অ্যান্সার হবে যে কোনো একটা, তাই না? তো এখন ওই কোনটা হবে, ওই কোয়েশ্চেনটার মধ্যে অ্যান্সার কোনটা হবে শুনবেন আপনি লিসনিং এ। কিন্তু লিসনিংটা দিচ্ছি না এখানে, অডিওটা দেওয়া নাই এখানে। অডিও স্ক্রিপ্টটা মানে অডিওর যে রিটেন ভার্সনটা, এটা এখানে দেওয়া আছে। রিটেন ভার্সন থেকে আপনাকে আনসার খুঁজে করতে হবে। তো এখন which two activities that volunteer do are mentioned, তো কোন দুইটা কাজ যেটা ভলেন্টিয়াররা করে সেটা মেনশন করা আছে। এটা এখান থেকে পড়ে আপনাদের দুইটা অ্যাক্টিভিটিস হবে, তার মানে দুইটা অ্যান্সার। দুইটা অ্যান্সার কি কি সেটা আচ্ছা। আমাকে বলবেন। ডান, সবার দেওয়া আছে? ওকে, মিস আঞ্জু দিয়ে দেন। আচ্ছা, মিস খুশি দুইটা অ্যান্সার হবে।
দুইটা তো হবে ম্যাম, একটা বুঝতেছি না এই জন্য দিইনি। হুম। আচ্ছা, তো এখন আমি বলি এই টাইপের কোয়েশ্চেনে কি, যখন অপশন গুলো ছোট হয়, দেখেন এমসিকিউ এর ক্ষেত্রে, এমসিকিউ তো বুঝতে পারছেন সবাই তাই না, এমসিকিউ কি জিনিস এটা নিয়ে কোনো ডাউট আছে? না। না। এখন যখন অপশন গুলো খুবই ছোট, এখানে দেখেন একটা ওয়ার্ডেরই, তখন আমরা যেটা শুনবো সেটা প্যারাফ্রেজ করা হবে। প্যারাফ্রেজ কি, ডিরেক্টলি বলবে না ডেকোরেটিং, ডিরেক্টলি বলবে না ক্লিনিং, আপনাকে বুঝে নিতে হবে যে কি করে আসলে। এখন আমার কোয়েশ্চেনটা কি, কোন জিনিসগুলো ভলেন্টিয়াররা করে। এখন দেখি, ভলেন্টিয়ার ক্যান ডু অল সর্টস অফ থিং, যে অনেক কিছুই করে, ডিপেন্ডিং অন দেয়ার ওন অ্যাবিলিটিস এন্ড ইন্টারেস্ট, নিজের ক্ষমতা এবং ইন্টারেস্টের দিক দিয়ে। ইফ দে আর সাপোর্টিং আ ফ্যামিলি দ্যাটস স্ট্রাগলিং, ফর এক্সাম্পল দে মে be able to give them tips on cooking, তারা কিন্তু কুকিং করতেছে না, তারা কি করতেছে, স্কিপ মানে টিপস দিতেছে। তো এখানে কিন্তু এই জিনিসটা ইম্পর্টেন্ট বুঝা, তারা টিপস দিচ্ছে কুকিং এর। অর রিকমেন্ড হাউ টু প্ল্যান দেয়ার বাজেট, অর হাউ টু শপ সেন্সিবলি অন দেয়ার ইনকাম, অথবা তারা একটা প্ল্যান দিতে পারে, মানে বাজেট আর কি, বাজেট প্ল্যান করে দিতে পারে, অথবা তারা একটা রেকমেন্ডেশন দিতে পারে যে কিভাবে ইনকাম অনুযায়ী শপিং করতে হয়। এগুলো তারা টিপস দিচ্ছে আর রেকমেন্ডেশন দিচ্ছে, তারা কিন্তু করতেছে না। তারপর তারা আবার দে মাইট ইভেন ডু সাম পেইন্টিংস অর ওয়ালপেপারিং। পেইন্টিংস কোনটা, ওয়ালপেপারিং কোনটাকে বোঝায়, এই যে আমরা যে আমাদের রুমের মধ্যে যে অনেক কিছু সাজাই, ওয়ালপেপার দেই, ডিফারেন্ট কালারফুল Decorate, কিছু দেই, সো দ্যাট ফলস আন্ডার decorating. ওয়াট, ডেকোরেটিং। এখানে কথাটা কি, ডু। এটা কিন্তু এগুলো কি রেকমেন্ডিং, ওরা কিন্তু করতেছে না, ওরা কিন্তু শপিং করতেছে না। If They might even do some paintings or wallpapering, perhaps alongside any member of the family who are able to do it. They might even do, তাহলে do ওরা করতেছে পেইন্টিংটা, তাহলে কিন্তু ডেকোরেটিং এসে যাচ্ছে। or even do, আবার দেখেন do, yeah, do some babysitting so that children, babysitting কোনটা, মানে মা যখন থাকে না তখন যখন, so that's child care, বুঝতে পারছেন? এখন শপিং আর গিফট টিপস অন শপিং, two things are different। অথবা রিকমেন্ডেশন অ্যাবাউট কিভাবে শপ করতে হয়, জাস্ট বলতেছে। আমি যদি আপনাকে বলি শপিং কিভাবে করতে হয় এবং শপিং করা, দুইটার মধ্যে ডিফারেন্স না, কারণ দ্যাট ভলেন্টিয়ার্স ডু, এখানে যদি ভলেন্টিয়ার্স রেকমেন্ড হতো তাহলে জিনিসটা আলাদা হতো। বুঝতে পারতেছেন, বুঝতে পারছি এটা? ইয়েস মিস, ক্লিয়ার। হ্যাঁ। তো এই যে ছোট ছোট জিনিসগুলোর জন্য আপনার হচ্ছে এখানে ক্যাপচার হয় না, কারণ ডু এক জিনিস, মানে সাজেস্টিং আরেক জিনিস। তো এই জিনিসগুলো ছোট ছোট কিওয়ার্ডস, কোয়েশ্চেনের মধ্যে প্রত্যেকটা জিনিস, উইচ টু অ্যাক্টিভিটিস, প্রত্যেকটা ওয়ার্ডিং ইম্পর্টেন্ট। কারা করছে, ভলেন্টিয়াররা, ফ্যামিলি না, ভলেন্টিয়াররা কি করছে, ডু, ডু বলছে। তাহলে এই জিনিসগুলো মেনশন, এমন কিছু হবে না যে আপনার ব্রেনকে একদম খাটায় করতে হবে, বুঝে বুঝে একদম এই ট্রিক্স গুলো যখন বুঝে ফেলবেন তখন হচ্ছে অ্যান্সারটা পেয়ে যাচ্ছেন। নেক্সট টাইম। আচ্ছা, এটা এটা এই কোয়েশ্চেনটা পড়বে মিস খুশি, আর অপশন গুলো পড়বে, আমাকে বুঝিয়ে দিবেন। Which two things does the speaker say about the castle ক্যাসেল castle feast? প্লিজ। হ্যাঁ, তো এখানে কি 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 কোয়েশ্চেন বলা আছে? Two things, দুইটা জিনিস, does the speaker স্পিকার কে? speaker say, speaker বলবে স্পিকারটা কে? স্পিকার কে? আমি আপনি আপনি কি ওই যে লিসেনিং এ কি আপনি কথা বলছেন? না, about the speaker কে আমি ক্যাসেল জানি না। স্পিকার। স্পিকার যার অডিও আমরা শুনতেছি সেটাই স্পিকার, যে আচ্ছা, কণ্ঠটা আমরা শুনতেছি সেটাই স্পিকার। যে কে কথা বলছে লিসনিং এর সময়, আপনি কথা বলতেছেন নাকি অডিওটা? অডিও কথা বলবে। হ্যাঁ, অডিওতে যে কথা বলতেছে সেই হচ্ছে স্পিকার। হুম। তো অডিওতে যে কথা বলতেছে সে কিসের ব্যাপারে কি বলতেছে? স্পিকার সে অ্যাবাউট দা কার, কিসের ব্যাপারে? ক্যাসল ফিস্ট, তাই না? ক্যাসেল ফিস্ট, ক্যাসেল ফিস্ট অথবা কোন এক ফিস্ট মানে একটা আয়োজন, ওই আয়োজন ধরেন একটা মেলা, মেলা টাইপ। এখন ওই মেলাটার নাম ক্যাসেল। একটা ভার্সন হচ্ছে ফিস্ট। Yes, মেলা টাইপ।
একটা যে ওরকম টাইপ ক্যাসেল ফিস্ট। এখন ক্যাসেল না জন্য সমস্যা নাই, কারণ ওরা কথা ওখানে ক্যাসেল কে আর প্যারাফ্রেজ করতে পারবে না, ক্যাসেল ক্যাসেলই থাকে। ওই ফিস্টটার নাম হচ্ছে ক্যাসেল, যেরকম আমরা ঈদ ফিস্ট বলি, তাই না? ঈদকে তার অন্যভাবে আর বলার কিছু নাই। সেই এখন প্রত্যেকটা প্রত্যেকটা অপশন অ্যানালাইজ করেন। এই জিনিসগুলো অ্যানালাইজ করে এই জন্য ইম্পর্টেন্ট, এক্সামের টাইমে আপনার টাইম কম, এত অ্যানালাইজ করতে পারবেন না। যেহেতু এখন টাইম আছে, প্রত্যেকটা জিনিস অ্যানালাইজ করে যাবেন, দেখবেন যে যখন এক্সাম আসবে ইজিলি বুঝে ধরে ফেলতে পারবেন, কারণ ওটা আপনি ইউজ টু। ম্যাম কতটুকু সময় টাইম দেওয়া হবে আমাদের সলভ করার জন্য? এক একটা 1 মিনিট। এত কম? মানে যতক্ষণ শুনতেছেন ততক্ষণই, এরকম টাইম নাই, শোনার সাথে সাথে আর কি বলতে হবে। দেরি করবো তাহলে? পারবেন, এটা আস্তে আস্তে যাবে। আচ্ছা, মিস আঞ্জু, আপনি লাস্ট ইয়েতে ছিলেন স্পোকেন ক্লাসে? না ম্যাম। এই যে তখন আমি লিসনিং নিয়ে আসছিলাম শুধুমাত্র আপনার জন্য, বেসিক কোর্সে, যাতে আপনি হচ্ছে জিনিসটা বুঝতে পারেন কিভাবে, খুবই ইজি ইজি আমি ওখানে অডিও গুলো দিয়েছিলাম, যাতে আপনার আইএলটিএস এ প্রবলেম না হয়। ওকে, এনিওয়েজ, আচ্ছা, এখন হতেছে মিস খুশি ফার্স্ট অপশনটা বলেন, কি বলছে? Visitor can dance after the meal. ভিজিটর্স কারা? যারা ওখানে গেছে গেস্ট, হ্যাঁ, ক্যান ড্যান্স। ক্যান ড্যান্স মানে কি? তারা ডান্স করতে পারে খাওয়া দাওয়ার পরে এরকম। হ্যাঁ, ক্যান ড্যান্স। তাহলে এখানে যদি আমি বলি আহ ইয়া কি পয়েন্টস গুলো কোনগুলা? এটা ভিজিটর ডান্স আর মেল। ইয়েস, ওকে। তারপরে সেকেন্ডটা কি? দেয়ার ইজ এ চয়েস অফ ফুড। এটার মানে কি? মানে ওখানে বিভিন্ন ধরনের মানে চুজ করার মতো খাবার দেওয়া আছে। তাহলে এই চয়েসের যদি আমি নিজে নিজে একটা সিনোনিম খুঁজি, তাহলে এই চয়েসের একটা সিনোনিম কি? লাইক হতে পারে। লাইক না, চয়েস মানে কি? অনেকগুলো আছে, তাই না? খাবার থেকে আমরা চুজ করে নিতে পারি, ভ্যারাইটি। তাহলে ভ্যারাইটি। ভ্যারাইটি, অথবা ভ্যারাইটি একটা, আরেকটা কি? ভ্যারাইটি একটা, আপনি লিখে রাখবেন মাথায়। কাইন্ডস অফ কাইন্ডস। কাইন্ডস, আরেকটা অপশনস, আপনার অনেকগুলো অপশন থেকে আপনি পাচ্ছেন, তাই না? এই যে হ্যাঁ, এগুলো হচ্ছে অপশন। কি পয়েন্ট। তো এই যে যখন আপনি পড়বেন এরকম আপনি সিনোনিম মাথায় আপনার চালু হতে হবে, চয়েস অফ ফুড। আচ্ছা, সেকেন্ড, থার্ড। ভিজিটর ওয়ার হিস্টোরিক্যাল কাস্টম। কস্টিউম মানে কি? কস্টিউম মানে ড্রেস। হ্যাঁ, তাহলে হিস্টোরিক্যাল কস্টিউমস মানে কি? মানে ঐতিহাসিক কোনো ড্রেস ভিজিটররা আর কি ক্যারি করতে পারে। ক্যারি না, কি করবে, কি বলছে এখানে? ঐতিহাসিক। ওয়ার পরিধান। তাহলে ভিজিটাররা কি পরবে, মানে ঐতিহাসিক কস্টিউম। তাহলে ভিজিটার্স হিস্টোরিক্যাল কস্টিউম, এই দুটো ইম্পর্টেন্ট। তারপরে কি? কিনভিস ইনভিজ, এটা and নাইভস। Knives. knives and forks are not used. ফর্কস মানে কি? ফর্কস মানে কাঁটা চামচ। একটা হচ্ছে কাঁটা চামচ। ছুরি আর একটা হচ্ছে কাঁটা চামচ, এখানে এগুলা কি ইউজ করা করছে? যাবে না। যাবে না বলে নট নাই, ইউজ। ইউজ করা হয় না। হুম, Not আচ্ছা। ইউজ করা হয় না। নাইভস এন্ড ফর্কস আর নট ইউজ। তারপরে দা এন্টার এন- এন্টারটেইনমেন্ট। এন্টারটেইনমেন্ট মানে কি? entertainment বিনোদন বিনোদন। বিনোদন। বিনোদনের মধ্যে কি কি আছে? ইনক্লুড include horse Horse race, races. হর্স রেস, ঘোড়ার দৌড়। হ্যাঁ। তাহলে এক একটা জিনিস ডিফারেন্ট, এখন আপনার মাইন্ডে যখন পড়লেন এটাকে বুঝে নিলেন। খাবার রিলেটেড, ড্যান্স খাবার রিলেটেড হলে প্রথম অপশন, ফুডের অপশন থাকলে তাহলে বি, আবার যদি সি হয় তাহলে কি, তাহলে ভিজিটররা হিস্টোরিক্যাল কস্টিউম করতেছে, আর ডি হলে নাইভস আর ফর্কস ইউজ করা হয় না, ই হলে বিনোদনে হর্স রেসে যাচ্ছে। এখন এটা পরে আমাকে অ্যান্সারটা বলবেন কোন দুইটা আনসার, এখানে টু থিংস বলছে, তার মানে দুইটা দুইটা অপশন ইয়ে করে আমাকে হচ্ছে চ্যাট বক্সে দেন, শুধু মিস খুশি না, সবাই।
ম্যাম আনসার মেবি সবাই দিয়ে দিয়েছে, কয়জন বাকি আছে? Okay. Okay, so what is everyone's answer? D and E. A and E. আচ্ছা, যাদের আচ্ছা, মিস খুশি দিয়ে যেহেতু স্টার্ট করছি, মিস খুশি আপনার কেন মনে হলো যে বি আর ই আনসার? মনে হলো আর কি করে। মিনিংটা বলতে হবে, তা না হলে কখনো হচ্ছে ইয়াটা পাবেন না, মানে কেন বলছে বা কেন ঠিক হয়েছে এটা বুঝবেন না, জাস্ট গ্যাস ওয়ার্ক হয়ে যাবে। বলেন, এক্সপ্লেন করেন আমাকে। এখানে মনে হচ্ছে খাবারের বিভিন্ন ধরনের খাবারের কথাগুলো বলছে, এই জন্য মনে হলো যে বিভিন্ন এটা কি বি কি হতে খাবার পারে। ছিল, কি কি আইটেম ছিল দেখান আর তো, সবাইকে কি কি আইটেম দিছে? হোল চিকেন, কি কি অপশন ছিল তাদের? বাকিরা, আচ্ছা আর কে কে বলছে বি? বি কেউ দিছে আরো? মিস আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। ম্যাম আমি এ এবং বি বলছি, এ এবং বি। মিস এখানে ওই যে where the horseback rider attempt to knock one another of their horses, এটার অর্থটা কি মিস? attempt to knock one another of their horses, এটার অর্থ বুঝতেছি না ক্লিয়ারলি। আচ্ছা, ওটা বলতেছে, আগে হচ্ছে এই জিনিসটা মিস খুশি এক্সপ্লেন করুন তার। বলেন কেন এটা মিস তো মিস প্রবলেম। খুশি, আমি কি কোয়েশ্চেন করছি যে কি কি অপশন ছিল? চিকেন ছিল, আর কি ছিল? আর হুম, কিছুই না, দ্যাট মিনস নো অপশন, খালি চিকেনই দিচ্ছি, ওরা গিভেন আ হোল চিকেন, সবাইকে একটা করে চিকেন দেওয়া হচ্ছে, তাহলে আপনি বলবেন যে কোনো অপশনই তো নাই, তার মানে বিটা হবে না, সিম্পল এজ দ্যাট। আচ্ছা, তারপরে সিটা কে কে বলছে? সি হচ্ছে কে কে বলছে, আমি সি, অনেকে বলছে, মিস নাজদিন বলেছে। আচ্ছা, মিস নাজদিন, মিস আঞ্জু। আচ্ছা, মিস নাজদিন আগে বলেন কেন সিটা সিটা মনে হলো কেন? ম্যাম আমি তো এ আর ই বলছি মনে হয়। ইয়ারই বলেছেন? ইয়ারই, আচ্ছা, জি ম্যাম। তাহলে সিটা কোথায় দেখবা? সিটা একবার লিখেছিলেন তাহলে? আচ্ছা, চেঞ্জ করছেন পরে, ওকে। হ্যাঁ, মিস নাজদিন, সিটা কেন মনে হয়েছে? এক্সপ্লেন টু মি।
হ্যালো। আচ্ছা তাহলে ভুল হয়েছে আমার। এখানে আমি অ্যাকচুয়ালি এটা দেখেছিলাম, and you eat in the great না, courtyard ভুল না, আমাকে with রিজনটা বলে ladies দেন in খালি। long gowns. হুম, কোনটা? আমি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি, সরি। এখন তাহলে কেন মনে হচ্ছে যেটা আপনি বলছেন যেটা ভুল? এটা তো ঠিক হতে পারে, কেন মনে হলো? with কেন? with ladies in long gowns. হুম, অ্যাকচুয়ালি কি মিন করছে আপনি একটু এক্সপ্লেন করেন। না, আগে আমাকে বলেন আপনি কোন মাইন্ডসেট থেকে, তাহলে আপনাকে চেক, আমি হচ্ছে এটা বুঝতে পারবো যে আপনি কোন মাইন্ডসেট থেকে এটা বলছেন। যে আপনার কি ছিল? আচ্ছা লেডিস ইন গং সার্ভিং, গাউন সার্ভিং হ্যাঁ ইউর ফুড। সার্ভিং ইয়োর ফুড, আচ্ছা, যখন ফুড সার্ভিং এখন করে দেখেন, তখন মানে লং গাউন। হ্যাঁ, তার মানে লং গাউনসটা হচ্ছে, এটা হচ্ছে একটা টাইপ অফ কি হিস্টোরিক্যাল কস্টিউম, তাই তো, তাই না? ইয়েস ইয়েস। এখন কথা হচ্ছে, আমি যখন একটা জায়গায় যাব, ভিজিটার, আমি গেস্ট, এখন আমাকে যদি খাবার দেয়, ভিজিটাররাই কি আমাকে খাবার দিবে, নাকি তারা ওয়েট্রেস, ওয়েটার এন্ড ওয়েট্রেস? Wait. দেখেন, ওয়েট্রেস, তাহলে এখানে অপশনটা কি? ভিজিটার্স ওয়্যার হিস্টোরিক্যাল কস্টিউম, ভিজিটাররা কি পরে আছে? No, ma'am. তাহলে কারা? ওয়েটাররা। যারা আমাকে খাবার দিচ্ছে তারা কি গেস্ট, নাকি তারাই হচ্ছে ওখানে অর্গানাইজ করছে? কি তারা কি ভিজিটার, যারা খাবার সার্ভ করতেছে? আসলে তারা host, ma'am. তারা host. অ্যাকচুয়ালি হুম, তাহলে এই যে চয়েস অফ ফুড বা, বুঝতে পারছেন? হ্যালো মিস নাজনীন। জি। হ্যাঁ, তার মানে ইয়েস ইয়েস ভিজিটাররা না, হ্যাঁ, জি। ওয়েটাররা করতেছে। তো এই ছোট ডিফারেন্সটার জন্য পুরো অ্যান্সারটাই হবে না। তো আমি আপনাকে কেন ওভাবে জিজ্ঞেস করতেছি, যখন আপনি নিজেকে জিজ্ঞেস করবেন যে কেন অ্যান্সারটা আমি দিচ্ছি, এইটা যখন অ্যান্সার করতে পারবেন, তখন আপনারা ইন্ডিপেন্ডেন্টলি আপনারা এটা করতে মিনিংটা পারবেন, বুঝছেন? হুম, উইথ লেডিস ইন অ্যাকচুয়ালি লং মানে গাউনস। প্রবলেম হচ্ছে মানে প্যারাফ্রেজিং করার জন্য মিনিংটা বুঝতে একটু প্রবলেম হচ্ছে ফার্স্ট টাইম তো। কোনটা? হ্যাঁ, উইথ লেডিস ইন লং গাউন সার্ভিং ইয়োর ফুড, সার্ভিং ইয়োর ফুড মিনিংটা কি? খাবার যে পরিবেশন করতেছে। তো একটা জায়গায় গেলে হ্যাঁ সে কারা পরিবেশন তারা করে? হচ্ছে লং গাউন, হ্যাঁ, তাহলে এটা লেডি ওয়েটার্স। ভিজিটার্স না, রাইট? এইটাই, ইউর গিভেন আ হোল চিকেন, এই জন্য এটাও না। আচ্ছা, তারপরে আসতেছি, আর আর কিছু আনসার কি ছিল এর? আচ্ছা, আহ ইটা কেন অ্যান্সার করেছেন? অনেকেই করেছে, গিভ মি অ্যান এক্সপ্লেনেশন। মিস, আমি ডি এবং এ লিখবো, কিন্তু ডি এবং ই লিখে ফেলছি। আমার অ্যান্সারটা হবে এ এবং ডি। এ এবং ডি, আচ্ছা, জি। তো কেন? আবার বাকিরা হচ্ছে এখানে এ। এখানে হ্যাঁ, ডি যদি এক্সপ্লেন করার কথা বলেন, এখানে লেখছে যে ইউজিং ইউর হ্যান্ডস ইনস্টেড অফ কাটলারি। কাটলারি মিন ফর্ক অ্যান্ড নাইফ আর অ্যানাদার ওয়ান স্পুন। দিস থ্রি টাইপস সে কাটলারি, রাইট? এখানে ডিটা হবে, আর হ্যাঁ, হচ্ছে সো আরেকটা যে এবং এই, এখানে আচ্ছা লেখছে আমি দেন বলি, ইউ ক্যান। এখন এখানে ভেরি ভেরি ইজি টু গেট ডিস্ট্রাক্টেড, কেন বলি? কারণ হর্স কথাটা বলছে, লিসেনিং এর সময় হর্স কথা শুনলে, আচ্ছা ঠিক আছে, হর্সে দিয়ে দিলাম, কিন্তু এটার আগে পিছে কি বলছে এটা বুঝতে হবে। ইউ আর এন্টারটেইন, আচ্ছা মিস ম্যানেজমেন্ট শুনেন, ইউ আর এন্টারটেইন বাই কম্পিটিশন ওয়ের দ্য হর্সব্যাক রাইডার্স attempt to knock one another of their horse। এক হচ্ছে হর্সের লড়াই, যে এটা হর্স রেস হয়, ওই সময় ওই হর্সের উপরে কেউ থাকে না, হর্সের উপরে তখন আমরা জাস্ট হর্স রেসে যেটা হয়, দুইটা হর্স কম্পিট করে কে ফাস্টার। কিন্তু এখানে যে কম্পিটিশনটা হচ্ছে, এটা হচ্ছে হর্স যে চালাচ্ছে, তারা কতবার হচ্ছে যে কম্পিটিশন গুলাকে ওই হর্সের উপর থেকে মানুষটাকে ছুড়ে ফেলে দিতে পারছে, এইটার কম্পিটিশন। তো হর্স রেস এটা না, হর্স রেস কোনটা? যে কোন ঘোড়া কত তাড়াতাড়ি হচ্ছে আর দৌড়াতে পারতেছে। আর এখানে যে কম্পিটিশন কথা বলতেছে, হর্সের পিছে যারা বসে তারা অন্য মানে পিছে বসে তো অনেকগুলা, ধরেন তিনটা হর্স আছে, তিনটা হর্সের উপরে চালক তিনটা আছে, এখন কে কাকে কোথায় ফেলে দিতে পারতেছে, এটাই হচ্ছে কম্পিটিশন, রেস কিন্তু না। বুঝতে পারছেন? তাহলে তো এই জায়গাটাতে ডিফারেন্স, ই হবে না। বুঝতে পারছেন মিস মেজামিন? ম্যাম আনসার কোনগুলো হয়েছে? আমি অফলাইন হয়ে গেছিলাম, ইন্টারনেট চলে। আপনারটা রাইট, এই জন্য লাস্টে দিছি। সো মিস মেজামিন বুঝতে পারছেন? মিস বুঝতে পারছি।
ওকে, ঠিক আছে। তো এই যে ছোট ছোট কিউবিক, এটা কিন্তু মানে কেমন জিনিসটা, ইটস লাইক চোখের সামনে আছে কিন্তু তারপরে ভুল হয়েছে। তাহলে এটা কি করতে হবে, অনেকটা প্র্যাকটিস করতে হবে। মানে ওরা যা বলে তাই আমরা মনে করি একটা এজাম্পশন দিব, এজাম্পশন করা যাবে না। আইসার মেইন রিজনটা এটা যে আপনার নিজের অপিনিয়ন যেটাই হোক ওটা করা যাবে না, যা বলছে তার উপরেই আপনার অ্যান্সারটা হবে। ক্লিয়ার সবার জন্য? আচ্ছা, আরেকজন কে জানি নতুন আমাদের সাথে, উনি কোথায় চলে গেছে? আচ্ছা, মনে হয় মিস আপনি হচ্ছে এটা এক্সপ্লেন করেন, এটা কেন অ্যান্সার হলো? এইটা আনসার। আচ্ছা, ওকে ওকে। এই যে then you can watch the dancers in the ballroom and join in as well if you want. এতে then you জয়েন can করতে watch the dancer, তার মানে খাবার দাবার খাওয়ার পরে, কম্পিটিশনের পরে তারপর ভিজিটাররা ড্যান্স করতে পারবে, ক্যান ড্যান্স। এই যে ক্যান, দেন ইউ ক্যান ওয়াচ, ক্যান ড্যান্স করা যাবে। বুঝতে পারছেন? এই যে লাস্ট অপশনটা এটার জন্য। ক্লিয়ার সবার জন্য? আর ডিটা কেন অ্যান্সার হয়েছে, কারণ কাটলারি, কাটলারি ওর অর্থ কি, আমাদের স্পুন, নাইফ, ফর্ক, এগুলা হচ্ছে কি, এগুলো হচ্ছে কাটলারি। তাহলে এখানে কি বলছে, ইউজিং ইউর হ্যান্ডস ইনস্টেড অফ কাটলারি, কাটলারির জায়গায় হাত ইউজ করা হয়েছে। তাহলে নাইফস এন্ড ফর্কস আর নট ইউজড ইনস্টেড, তার মানে হাত ইউজ করা হয়েছে, কাটলারি ইউজ হয় নাই, নাইফস এন্ড ফর্কস আর নট ইউজড। বুঝতে পারছেন সবাই? ইনস্টেড অফ, আই উইল রাইট ইনস্টেড অফ রিড, এটার মানে কি, ইনস্টেড অফ রিড, যেটা এই ইনস্টেড এর আগে হয় ওইটাই হচ্ছে করা হয়, এটার জায়গায় এটা করা হয়। এটা মনে রাখবেন যে ইনস্টেড এর পরে যেটা ওটা করা হয় না, ইনস্টেড এর আগে যেটা ওটা করা হয়। যদি আমি বলি আই উইল প্লে গেমস ইনস্টেড অফ রাইটিং দ্য এসে, তাহলে কি বোঝাতে চাচ্ছি, মানে আমি রচনা লেখার পূর্বে খেলা করব, আমি আলোচনা পড়ালেখার পরিবর্তে, পরিবর্তে বা পূর্বে। হ্যাঁ পূর্বে পূর্বে না, না, পরিবর্তে। পরিবর্তে, পরিবর্তে, পরিবর্তে। রাইট রাইট রাইট। হ্যাঁ, তো পরিবর্তে মানে আমি ওইটাই যে আমি এসেটা লিখবো না কিন্তু খেলা করবো। তাহলে এখানে কাটলারিটা ইউজিং, আমরা কাটলারিটা আর জায়গায় ওটার পরিবর্তে আমি হাত ইউজ করতেছি, তাহলে এটা সেম। নাইফস এন্ড ফর্কস আর নট ইউজ, কারণ কাটলারির অর্থ হচ্ছে এই যে নাইফস, ফর্ক, স্পুন। বুঝাতে পারছি সবাইকে? সো আই থিঙ্ক এখানে কে কে ভালো, মিস্টার মনোয়ার এটা মানে ক্যাচ করতে পারছে, এন্ড মিস্টার আরফাত তো পেরেছে। মিস্টার তাওহিদ আপনাকে কি বুঝাতে পেরেছি, হেল্প লাগবে? এটা তো হ্যাঁ, আমি বুঝতে পারছি। দেখা ক্যাচ করতে পারছি, কিন্তু অডিও প্লে করলে একটা পারতাম না, দুইটার একটা। হ্যাঁ, তার কারণ হচ্ছে আপনি তখন অ্যাটেনশন স্প্যানটা আপনার লো, অ্যাটেনশন স্প্যানটা আপনাকে খুবই স্লো স্লো করে শুনতে হবে, এটা সামনে রাখতে হবে, প্লাস অডিও রাখতে হবে, বুঝার চেষ্টা করতে হবে, চিন্তা করার চেষ্টা করতে হবে যে যখন ওরা বলতেছে আপনার সামনে, আপনি এমন ইমাজিন করবেন যে আপনার সামনে আপনি লেখাটা পড়তেছেন। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে কি, এই যে এটা যে করলেন, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ, অডিও সহ আপনার সামনে ট্রান্সক্রিপ্ট থাকবে, তখন আপনি করা ট্রাই করবেন। থার্ডটা হচ্ছে শুধু অডিও থাকবে, অডিওর মধ্যে আপনি শোনার ট্রাই করবেন, যে যখন শুনতেছেন একটা গল্পের মতন শুনবেন, যে আচ্ছা ঠিক আছে এখানে কি বলছে, ওকে কি বললো, ওকে। এভাবে করে করে আস্তে আস্তে হচ্ছে এটাতে ইউজ টু করতে হবে। তার মানে ওয়ার্ড টু ওয়ার্ড যাওয়া যাবে না, পুরো কনসেপ্টটা বুঝতে হবে। এটা বুঝতে হলে প্রচুর এক্সট্রা টাইম দিতে হবে। বুঝতে পারছেন মিস্টার মনোয়ার? আপনি কিন্তু এক্সট্রা টাইমটা দিচ্ছেন না, এক্সট্রা রাইট টাইম না মিস। দিলে এটা কখনো হবে না। যদি এক্সট্রা টাইম দিতেন এতদিনে আপনি অনেকটা আরো বেটার হয়ে যেত। রাইট। ওকে, লেটস ডু দ্য নেক্সট ওয়ান। আচ্ছা, নেক্সট ওয়ান আইল মেক, কে রিডিং করবে, মিস্টার তাওহিদ? মিস্টার তাওহিদ একটু কম কথা বলে ক্লাসে, তাই নেক্সটটা হচ্ছে আপনি করবেন। আচ্ছা, এটা আমাকে কোয়েশ্চেনটা একটু পড়ে শোনান। Which two ways that volunteers can benefit from volunteering are mentioned? আচ্ছা, মিনিংটা বলেন আমাকে। আচ্ছা, ভলান্টিয়াররা হচ্ছে বেনিফিট পাবে, ভলান্টিয়ার করে হচ্ছে কোন দুইটা জিনিস তারা বেনিফিট পাবে, উপকার হবে। হ্যাঁ, ভলেন্টিয়াররা ভলেন্টিয়ারিং করে কোন দুইটা বেনিফিট পাবে, তো বেনিফিটস গুলো কি কি, বেনিফিটস মেনশন করা আছে, মানে আমাদের অপশন কি কি? লার্নিং হাউ টু বি পার্ট অফ এ টিম, মানে এটা তার মানে কি, বলেন। টিমে জয়েন করা, টিমে কাজ করার যে উপকারিতা ওইটা। হ্যাঁ, কিভাবে তাহলে টিমে কাজ করার কিভাবে, আর তারপর সেকেন্ড? হ্যাভিং এ সেন্স অফ পারপাস, তাহলে এটা আমি ক্লিয়ার না, হ্যাভিং এ সেন্স অফ পারপাস। যে আপনার একটা উদ্দেশ্যের একটা ফিলিং থাকবে, যে আপনার একটা উদ্দেশ্য থাকবে, যেরকম আপনি আমার সাথে ক্লাস কেন করতেছেন, যেন একটা সময় আপনি বিদেশে যেতে পারেন, বা হচ্ছে আপনি যেন আইএলটিএস কোথাও একটা ভালো কিছু করতে পারেন, তাই না? তো এটা কিন্তু আপনার উদ্দেশ্য।
যে আপনার ভিতরে একটা জিনিস কাজ করতেছে যাতে করে যার কারণে তোমার দ্য পারপাস অফ ডুইং দিস ক্লাস ইজ টু নো ইংলিশ এন্ড টু গো অ্যাব্রড। এমনই যে নিজের মধ্যে একটা মানে পারপোজ আসবে ভিতরে। বুঝতে পারছেন পারপোজটা কি? আচ্ছা, হুম তারপর হচ্ছে রিয়ালাইজিং হাউ লাকি দে আর, মানে হুম উপলব্ধি করা তারা কতটা লাকি আর কি। হুম। তারপর হচ্ছে ইমপ্রুভ এবিলিটি এট টাইম ম্যানেজমেন্ট, আচ্ছা তাদের যে টাইম ম্যানেজমেন্ট ওটা আর কি ইমপ্রুভ হবে। হ্যাঁ, টাইম ম্যানেজমেন্ট করার অ্যাবিলিটি মানে কি? আহ, ক্ষমতা। ক্ষমতা থেকে ইমপ্রুভ হবে। ক্ষমতা আর কি, হ্যাঁ। তারপর এটা বুস্টিং দেয়ার এমপ্লয়মেন্ট প্রসপেক্টস, তাদের যে হচ্ছে এমপ্লয়মেন্ট, এটা হচ্ছে আপনার কি জব করার যে জব করা পসিবিলিটি উন্নতি বা করে। কাজ করার অপরচুনিটি বেশি হবে। বুস্টিং, বুস্টিং মানে কি ইমপ্রুভ, তাই না? ইনক্রিজ। হ্যাঁ, তাহলে লার্নিং হাউ টু বি পার্ট অফ এ টিম। আচ্ছা, এখন এটা হচ্ছে আপনি, আচ্ছা সবাই এখন এটা পড়ে আমাকে হচ্ছে অ্যান্সারটা দেন, এটা ইজি হবে, মাছ ইজি। মিস আঞ্জু, কি শোনা যাবে? উনি মনে হয় বুঝতে পারে না, উনি মনে করছে অডিও প্লে হবে, অডিও প্লে হবে না, এখান থেকে দেখে পড়তে হবে এটা, ইয়া হ্যাঁ, আনসার বাইর। রিডিংটা, রিডিং পড়ে তারপর উনি তো জানে। মিস, মিস আঞ্জু শুনতে পাচ্ছেন? হ্যালো? আচ্ছা, বাকিরা? রিনি, বাকিরা কোথায়? বাকিরা আনসার করছে না কেন? মিস নাসরিন, মিস্টার মনোয়ার,
মিস মেজাবিন, কুইক কুইক কুইক, টাইম নেই। এখন জিনিস দেখছি বাবা। ওকে, সো বিএনবি, বিএনই। আচ্ছা, মিস্টার আরফাত আমাকে একটু এক্সপ্লেন করেন বিএনই কেন বলছেন। ইয়েস ম্যাম। হুম, বি বলছি হ্যাভিং এ সেন্স অফ পারপাস, তো এখানে আছে যে কোথায় এখানে, দাঁড়ান এক মিনিট আমি আবার পড়ি। There are benefits that people have volunteer gain from it. Applying for job. To give them a purpose in their lives. এটা কি most volunteer feel that what they are doing give them a purpose in their lives. এই লাইফ। জন্য এটা বলছি আমি ওই বি হ্যাভিং এ সেন্স অফ পারপাস, একটা আচ্ছা কোনো একটা থাকার একটা ইয়ে আর কি, পারপাস। আচ্ছা, তারপর আরেকটা। তারপর হচ্ছে বলছি কারণ এখানে দেয় আছে ওই এটা uh, they are using their skill to cope up with somebody's mental and physical health, and volunteering may be a valuable element of their CV when they are applying for a employees usually look favorably on someone who given up their time to help others এই জন্য। আচ্ছা, তো এটাতে এগুলো কিন্তু কোনো উল্টাপাল্টা কিছু ছিল না, খুবই স্ট্রেট ফরওয়ার্ড ছিল, তাই না? এত বেশি চিন্তা করার কিছু নাই। আমাকে কি বলতেছে, একটা হচ্ছে ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, এখানে ফিজিক্যাল মেন্টাল রিলেটেড কিছু নাই। তো যখন অডিওটা প্লে করতেছে কোনোভাবে কোনোটার সাথে ম্যাচ নাই, তাই না? কারণ আপনি কিন্তু আগে থেকে পড়ে রাখছেন, তো এটা নাই। নেক্সট কি বলতেছে, সিবি। সিবি রিলেটেড যদি কিছু হয় সেটা কি, সেটা কোনটা মিস্টার আরফাত? সেটা হচ্ছে জব রিলেটেড, তাই না? এমপ্লয়মেন্ট। জি। যখন যখন শুরু করলো সিবি কথাটা, তখনই আমার কিন্তু মাইন্ডে আসবে যে আচ্ছা ঠিক আছে এই রিলেটেড, কিন্তু আমি তখনও শিওর হব না, তাহলে আরেকটু শুনবো। আচ্ছা, ইট ক্যান বি আ ভ্যালুয়েবল এলিমেন্ট। ভ্যালুয়েবল এলিমেন্ট কিন্তু খারাপ জিনিস বলে নাই, তাহলে ডিস্ট্রাকটিভ এলিমেন্ট বলবে, ভ্যালুয়েবল বলছে, তাহলে ভালো কিছু। তারপর কি বলছে, এমপ্লয়ার্স। এমপ্লয়ার্স মানে কি, মানে বস, তাই না? যারা চাকরিটা দেয় তারা কি করে, ফেভারেবলি। ফেভারেবলি মানে কি, মানে তারা ফেভার করে আর কি, তাদের দিকে আসলে আরেকটু টানেন। যখন সামওয়ান হু ইজ গিভেন টাইম টু হেল্প আদার্স, তাহলে তাদের দিকে কিন্তু একটু প্রায়োরিটি থাকে, যে তাদের এমপ্লয়মেন্টের চান্সটা বেড়ে যায়। তারা তখন আমার এটা ডিরেক্ট হচ্ছে, এটাই হতেছে, আর তো কোনো অপশন নাই জব রিলেটেড। যেহেতু এটা নিয়েও বেশিক্ষণ কথা বলছে, এটাও কিন্তু একটা ট্রিক, বেশিক্ষণ কথা কিন্তু এটা নিয়ে বলছে। টাইম ম্যানেজমেন্ট রিলেটেড কোনো কিছুই বলে নাই যখন অডিওটা করতেছিল। টাইম রিলেটেড কিছু ছিল, নাথিং, তাই না? কথা মানে টাইম রিলেটেড বা কিছু। এখন এই জিনিসটা নিয়ে অনেকের কনফিউশন হবে, আমি বলছি কেন। আর হতেছে আরেকটা ছিল সেন্স অফ পারপোজ, ইজিলি বলে দিছে। মোস্ট ভলেন্টিয়ার, দুইটা দুইটা কি পয়েন্ট, একটা হচ্ছে ভলেন্টিয়ার্সরা ফিল করে দেয় যেটা করতেছে সেটাতে পারপোজ ইন দেয়ার লাইফ, তাই না? তাহলে হচ্ছে হ্যাভিং আ সেন্স অফ পারপোজ। তো রিয়েল আনসারটা কোনটা হচ্ছে, এ আর ই, রাইট? এ আর ই অ্যান্সার। এখন হাউ লাকি দে আর, এটা কেন হতে পারে, কেন এটাতে একটু মানে how to say, যে একটু কনফিউশন হতে পারে, কারণ একটা কথা এখানে লেখা আছে যে in my opinion they're lucky in that respect as many people don't have that feeling realizing how lucky they are. এখন এইখানে ডেটা কিসে, কাকে রেফার করতেছে মিস্টার আরফাত? এই যে এই অপশনের ডেটা, রিয়েলাইজিং হাউ লাকি দে, এই ডেটা কাকে রেফার করতেছে, কাকে বোঝাচ্ছে, কারা দে? এটা হচ্ছে ভলেন্টিয়াররা, মানে যারা ভলেন্টিয়াররা, তাই ভলেন্টিয়ার। না? হ্যাঁ, তাহলে ভলেন্টিয়াররা নিজেরাই রিয়েলাইজ করছে তারা কতটা লাকি, তাই না? কিন্তু এই যে অডিওতে যে বলতেছে সে তো ভলেন্টিয়ার না,
বুঝতে পারছেন? তার সে ভলেন্টিয়ারদের কথা বলতেছে যে দে আর লাকি ইন দ্যাট রেসপেক্ট অ্যাজ মেনি পিপল ডোন্ট হ্যাভ দ্যাট ফিলিং। তো ভলেন্টিয়ারের কথা আমরা আমাদের যায় আসে না, ভলেন্টিয়ারের যে কোনো অপিনিয়ন থাকতেই পারে। আমার যেটা মেন কথা, ভলেন্টিয়াররা কিভাবে হতেছে, ভলেন্টিয়ারিং থেকে বেনিফিটেড হচ্ছে। এখন আমার ওপিনিয়ন যদি আমি যদি বলি তারা লাকি, এটাতে কোনো হচ্ছে তার কোনো যায় আসতেছে, বা তার কোনো ভলেন্টিয়ারিং মানে ভলেন্টিয়ারের জন্য কোনো লাভ আসতেছে? নাথিং, রাইট? এই জন্য এই লাকিটা বললেও লাকিটা আনসার না। এটা কি বুঝতে পারছেন? কেউ কি সি দিছিল? সিও দেয় নাই। আচ্ছা। আর হচ্ছে মিস্টার মনোয়ার, এটা কেন দিছিলেন? মিস, এটা দিয়েছিলাম হলো এখানে দেয়ার ইউজিং দেয়ার স্কিলস টু কোপ উইথ সামবডিজ মেন্টাল অর ফিজিক্যাল ইল হেলথ। তাহলে এখানে টিম রিলেটেড কি আছে, কম্বাইন্ড ওয়ার্ক কি আছে ওই রিলেটেড? টিম ওয়ার্ক বা হচ্ছে আপনার কম্বাইন্ড ওয়ার্ক কি ওখানে কি আছে এরকম? না, নাথিং, এখানে তাই যে না? বলছে যে দেয়ার দেয়ার হুম। দে তারা তাদের স্কিল ব্যবহার করে সামওয়ান যারা অসুস্থ, মেন্টালি এবং ফিজিক্যালি অসুস্থ, তাদেরকে হেল্প সামলাতে পারে, করতেছে। এরকম আর কি। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু হেল্প টিম করতেছে। মানে কি, টিম মানে কি, টিম মানে 3-4 জন একসাথে কাজ করতেছে এটা করতে। এখানে ওরকম ইয়া, কিছু লেখা আছে? এখানে দেয়ার Volunteers দেয়ার যেহেতু also বলছে, gain. দেয়ার যেহেতু দে বলছে, এখানে টিমের কথাই আসছে। না, the benefit from volunteer isn't for the people being helped. Volunteers also gain from they're using they টা কে, they টা হচ্ছে ভলেন্টিয়াররা। ইয়েস, ভলেন্টিয়াররা তাদের স্কিল গুলো ইউজ করতেছে কারো মেন্টাল হেলথ করার জন্য। সেটা তো একজন। এখান থেকে আমরা টিম ওয়ার্ক কিভাবে করলাম? ভলেন্টিয়ার তো একসাথে করতেছে না। এখানে এই যে দেয়ার কথা বলছে, এখানে তো সবার কথাই বলছে নাকি? না, দে আর ইউজিং দেয়ার স্কিল। যেরকম আই এম ইউজিং মাই স্কিল, আমি আমার স্কিলটা ইউজ করতেছি। এখন আমরা কি বলতেছি, ভলেন্টিয়ারদের স্কিলস ইউজ করতেছে। এখানে কোনো টিমের কিছু নাই। টিম হলে এটা বলতো যে এখানে টিম ওয়ার্ক বা টাইম ম্যানেজমেন্ট টিমের সাথে কিভাবে করছে এগুলা রিলেটেড এক্সপ্লিসিটলি বলতো। তখন আপনার নিজের চিন্তা করা লাগতো না, একদম বলাই থাকতো যে তারা কম্বাইন্ড কিছু কাজ করতেছে, একসাথে কাজ করার শিখতেছে। টিম ওয়ার্ক মানেই তো সেটা, কিভাবে টিমে কাজ করতে হয়। এখানে টিমে কাজ করার মতন কোনো কথাই লেখা নেই। বুঝতে পারছেন? ইয়েস মিস, বুঝতে পারছি। হুম। ওকে, সবার জন্য এনি কোয়েশ্চেন? এনি কোয়েশ্চেন? না? সবার জন্য ক্লিয়ার? মিস মেহজাবিন? মিস কারেক্ট আনসারটা কোনটা বুঝতে পারিনি। সেন্স অফ পারপস এন্ড দিস বি। বি আর ওকে ই। মিস, বি ভাবছিলাম আর ইটা বুঝতে পারিনি, আপনি বলার পর বুঝছি। আচ্ছা, ঠিক আছে। তো এইভাবে করে বুঝতে হবে। ওরা টিম ওয়ার্ক হলে এত এত ঘুরাই দিবে না যে খুবই, এখানে কিন্তু ডিরেক্টলি বলেই দিছে। তো ওই টাইপে এমন না যে আমাকে চিন্তা করে পুরো জিনিসটা আপনাকে এমন ইজি করেই দিবে যাতে আপনি ধরতে পারেন। ম্যাম এখানে যেমন লেখা ভাবে আমাদের পড়ে তারপর সলভ করতে হয়েছে, এক্সামে কিরকম লেখা দেখেই সলভ না, করতে হয় না, নাকি ওটা? না, ওইটা হচ্ছে তখন শুনে শুনে। তো আগে হচ্ছে কি, যদি আমি এখনই হচ্ছে আপনাদেরকে অডিওটা দিয়ে দিই এটা টাফ হবে। আর অডিওটা তো আপনার যে কোনো সময় বাসায় করতে পারতেছেন। এখানে আপনি কেন ওটা করতেছেন ওটা বোঝানোর জন্য হচ্ছে এভাবে দিচ্ছি যেন দেখতে এভাবে পারেন। অনেক ইজি লাগে। হ্যাঁ, এভাবে হলে এটা কিন্তু শুধুমাত্র লিসনিং না, ইভেন রিডিং এরও তো হেল্প হচ্ছে, কারণ রিডিংটা এটাই। হুম বুঝতে হুম হুম পারছেন? তো ইটস লাইক 2 in 1। যখন রিডিং করবেন তখন দেখবেন যে ও এভাবে এভাবে, কারণ রিডিংটা তো এটাই, রাইট? তো এখন লিসনিং হুম এ হুম। যেভাবে দিবে, লিসনিং ইজ রিডিং এর থেকে ইজিয়ার। রিডিংটা যেমন হয়, রিডিং এর মানে লিসনিং এর অ্যান্সার গুলো আরো ইজি হবে, কারণ লিসনিং তো শুনে শুনে করতেছেন। তো এইভাবে যেটা করবেন, আমি যেরকম ক্লাসে আপনাদেরকে এখানে অডিও স্ক্রিপ্টে দিচ্ছি, যখন আপনি বাসায় করবেন অডিও শুনবেন এবং এই সামনে এই স্ক্রিপ্টটা রাখবেন। এটা হবে দ্বিতীয় স্টেপ। থার্ড স্টেপটা কি হবে, একদম অডিও মানে ট্রান্সক্রিপ্ট ছাড়া, মানে এই যে অডিও স্ক্রিপ্টটা ছাড়া জাস্ট শুনবেন, শুনে শুনে কি বুঝতেছেন সেটা করে যতক্ষণ না পর্যন্ত আপনি অ্যান্সার পাচ্ছেন ওই একটা কোয়েশ্চেনে স্টিক থাকবেন। এভাবে করে করে ইমপ্রুভ করতে, কারণ ইমপ্রুভমেন্ট সব একদিনে হয়ে যাবে না। আমি যদি আপনাদেরকে বলি জাস্ট শুনে শুনে অ্যান্সার করেন, এটা কখনোই ইমপ্রুভমেন্টের দিকে যাবে না, আরো ফ্রাস্ট্রেটেড লাগবে। তো ব্রেনকে অলওয়েজ কাম করবেন, তারপর আস্তে আস্তে ওইদিকে যাবেন। বুঝতে পারছেন? আচ্ছা, তারপর এটা এটা আমাকে কে রিডিং পড়ায় শোনাবে? কে করতে চায়? এনিওয়ান, এনি ভলেন্টিয়ার্স? আমি পড়ি। আচ্ছা, আপনার নামটা? ম্যাম আঞ্জু।
ও হানসু, আপনি নামটা লেখেনি নাই? আচ্ছা বলেন। ম্যাম লেখা ছিল, আমি এতক্ষণ ল্যাপটপ থেকে জয়েন করেছিলাম, ল্যাপটপে নেট প্রবলেম করতেছে, তো আমি ফোন থেকে আবার করছি জয়েন। আচ্ছা ঠিক আছে, রিডিংটা আচ্ছা, পড়েন। একদম উপর থেকে পড়বো, যে হোয়াট ডাজ হ্যাঁ ট্রেভার হ্যাঁ ফাইন্ড। হ্যাঁ, আমাকে কোয়েশ্চেনটা এক্সপ্লেন করে দেন। What does Trevor find interesting about the purpose of children's literature? হ্যাঁ, এটার মিনিংটা একটু বলেন আমাকে। What does Trevor find interesting about? Um, মানে কিভাবে, মানে কোন ভাবে হচ্ছে ট্রেভারের মিনিংটা ম্যাম বুঝতে পারি নাই। ট্রেভার, হোয়াট ডাজ ট্রেভার, ট্রেভার একটা মানুষের নাম। আচ্ছা, মানে হচ্ছে ট্রেভার কিভাবে করে মানে কিভাবে খুঁজে পাবে চিলড্রেন্স মানে শিশুদের যে লিটারেচার, লিটারেচার মানেটা যেন কি। হ্যাঁ, হোয়াট ডাজ ট্রেভার ফাইন্ড ইন্টারেস্টিং about the purpose of children's literature? ট্রেভার, এই যে পারপোজ মানে কি, একটু আগে আমি বুঝিয়ে দিলাম না পারপোজটা মানে কি মিস অঞ্জু? ম্যাম নেট প্রবলেমের জন্য আমি অনেক কিছু মিস করে গেছি, আরেকবার আচ্ছা আচ্ছা, পারপোজটা মানে হচ্ছে মানে মানে কি হচ্ছে আপনার একটা এইম, বা হচ্ছে আপনার আসলে কি অ্যাচিভ করতে চান। তো এখন দেখেন ট্রেভার কি কোন জিনিসটা ইন্টারেস্টিং মনে হয় ট্রেভারের কাছে। হোয়াট ডাজ ট্রেভার ফাইন্ড ইন্টারেস্টিং, যে ট্রেভার যে চিলড্রেনের যে লিটারেচার সেটার উদ্দেশ্য, মানে উদ্দেশ্য বলে পারপোসের কারেক্ট বাংলা হয়তো হবে হচ্ছে উদ্দেশ্য। এই যে চিলড্রেন লিটারেচার রাখার যে একটা উদ্দেশ্য, সেই জিনিস সেই উদ্দেশ্যের ব্যাপারে কোন জিনিসটা ট্রেভারের ইন্টারেস্টিং লাগে। কারণ একটা পারপোস তো অলরেডি হচ্ছে মনে করেন একটা লিটারেচার যখন লেখা হয় কোন একটা উদ্দেশ্য নিয়ে লেখা হয়, এখন ওই উদ্দেশ্যটার ব্যাপারে ট্রেভারের কোন জিনিসটা ইন্টারেস্টিং লাগছে, এটা হচ্ছে মেন কোয়েশ্চেন। এখন তিনটা অপশন পড়েন। Option A, the fact that authors may not realize what values they are teaching. The fact that authors may not realize তার মিনিংটা বুঝি নাই। আচ্ছা, অপশন বি হচ্ছে, এইটাকে বুঝতে হ্যাঁ চেষ্টা করেন। দ্য ফ্যাক্ট, যে তথ্যটা, দ্যাট অথর্স, অথর্স কি, অথর্স মিনিং কি? এই দেখেন আমি মেসাঞ্জো, আমি কিন্তু সবসময় থাকতেছি না, তখন আমি কি বলছি, তখন প্রত্যেকটা জিনিসের মিনিং খোঁজার চেষ্টা করবেন। অথর অর্থ কি, ফ্যাক্ট অর্থ কি, মে নট অর্থ কি, রিয়েলাইজ অর্থ কি, প্রত্যেকটার অর্থ আপনি খুঁজে খুঁজে বের করবেন। হ্যাঁ, এখন আমাকে এখন যেহেতু আমার সামনে আছেন আমাকে বলেন অথর্স এর অর্থ কি। অথর্স হচ্ছে যারা লেখে, লেখক, তাই না? যে এই এই তথ্যটা যে অথর্স মে নট রিয়েলাইজ, অথররা হয়তো এটা বুঝতে পারে না যে কি মানে কি ভ্যালু দিচ্ছে, মানে কি ভ্যালুটা শিখাচ্ছে, হোয়াট ভ্যালিউজ দে আর টিচিং, যে উনি কোন জিনিসটা আসলে ইন্টারেস্টিং খুঁজে পাচ্ছে, তাই না ট্রেভর? প্রথম রিজনটা কি, প্রথম এটা কি? কথা পুরো বেঁধে আসতেছে। আচ্ছা মিস আঞ্জু, আই থিঙ্ক ইন্টারনেট প্রবলেম, সবাইকে শুনতে পাচ্ছে আমার কথা? ইয়েস ম্যাম। জি আচ্ছা মিস, ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা, প্রথমটা কি, যে দ্য অথর্স মে নট রিয়েলাইজ হোয়াট ভ্যালিউজ দে আর টিচিং। তো এখন আমাকে খুঁজতে হবে যে ট্রেভার কি মানে এই জিনিসটা ইন্টারেস্টিং মনে করছে, যে অথর, অথর মানে যে লেখক, যে লেখকরা আসলে বুঝে না যে কোন ভ্যালিউটা কোন জিনিসটা তারা শিখাচ্ছে, এইটা তার কাছে ইন্টারেস্টিং লাগছে। সেকেন্ডটা কি মিস আঞ্জু? মিস আঞ্জু কি চলে গেছে? আচ্ছা আচ্ছা, নেক্সট আমি হচ্ছে আমি বলে দিই, নেক্সট হচ্ছে দ্য ফ্যাক্ট দ্যাট লিটারেচার ক্যান বি এন্টারটেইনিং অ্যান্ড এডুকেশন এট দ্য সেম টাইম। নাকি এই তথ্যটা যে লিটারেচার দুইটাই হতে পারে, এন্টারটেইনিং ও হতে পারে আবার এডুকেশন। এন্টারটেইনিং মানে কি, বিনোদন, বিনোদন হিসেবেও আমরা লিটারেচার নিতে পারি, আবার কি এডুকেশন হিসাবে পড়ালেখার টাইপও, আবার হচ্ছে এন্টারটেইনিং হিসাবে। তো দুইটা একই টাইমে আমরা দুই হিসাবেই নিতে পারি। এই জিনিসটা কি ট্রেভার ইন্টারেস্টিং লাগছে, নাকি এই জিনিসটা যে adults expect children to imitate characters in literature? imitate মানে কি? imitate অর্থ কি? ইমিটেট কে নকল, কপি করা। হ্যাঁ হ্যাঁ নকল বা হ্যাঁ,
তাহলে কি ট্রেভারের এই জিনিসটা ইন্টারেস্টিং লাগছে যে অ্যাডাল্টসরা, মানে যারা হচ্ছে অ্যাডাল্টসরা, তারা চিলড্রেনদেরকে ওই যে ওই ক্যারেক্টার গুলাকে কপি করতে চায়, মানে এই জিনিসটা করতে চায় লিটারেচারে, নাকি এই জিনিসটা হচ্ছে ইন্টারেস্টিং লাগছে কোনটা? তো তিনটা জিনিস, একটা হচ্ছে যে লেখকরা এটা বুঝতে পারে না যে কি ভ্যালু শিখাচ্ছে। সেকেন্ডটা হচ্ছে লিটারেচার দুইটা বিনোদন মূলকও হতে পারে আবার এডুকেশন হতে পারে একই টাইমে। তৃতীয়টা হচ্ছে চিলড্রেন্সরা, মানে অ্যাডাল্টসরা এটা চায় যে চিলড্রেন্সরা হচ্ছে ক্যারেক্টার ইমিটেট করে। তো তিনটা, এখন আমরা এটা পড়ে হচ্ছে বলবো যে এটা পারপাস কি, মানে এটার উদ্দেশ্য, মানে পারপাস কি এটা না, মানে কোন জিনিসটা ট্রেভারের ইন্টারেস্টিং লাগছে, এটা একটু পড়ে। আচ্ছা মিস্টার তৌহিদ, এখানে একটাই অ্যান্সার হবে। ম্যাম আমি বুঝতে পারছি, বুঝতে পেরেছি। ম্যাম আমি দুইটার মধ্যে একটু কনফিউশন আছি, আমার এও মনে হচ্ছে এবং বিও মনে হচ্ছে। ওকে। মিস, হ্যাঁ। আমার কাছে হ্যাঁ, তিনটাই মনে হচ্ছে, তিনটা নিয়ে তো কথা বলছে। এখন বুঝতে হবে কনফিউজ। পার্সোনালি ট্রেভারের কোনটা পছন্দ, ট্রেভারের ইন্টারেস্টিং কোনটা লাগছে। মানুষ যতই বলুক, অন্যদেরকে আমি বলি না ওইটা ইন্টারেস্টিং না, এটা কিন্তু বলবো না।
তাই না? আমাদেরকে একদম এক্স্যাক্টলি আমার নিজের কি পছন্দ ওটাকে আমি ভালো করে পুট করবো, অন্যদেরটাও শুনবো, আবার ওটার পরে আমারটা বলবো। এখন পার্সোনালি ট্রেভারের কোনটা ভালো লাগছে এটাই হলো হিন্ট, এখন আমাকে বলেন। ম্যাম আমি এতে ফাইনাল করতেছি। আচ্ছা, বাকিরা এনি ফাইনাল আনসার? অ্যান্সারটা বি। আচ্ছা, আপনি বি বলেছেন না? ওকে, বাকিরা? মিস সি ম্যাডাম হতে, সি বি মনে হচ্ছে বলেছি, আমার। সি মনে হচ্ছে। ওকে, সবাই অ্যান্সারটা আমি বি দিছেন? বলেছি ম্যাডাম। আচ্ছা, বি বলেছেন। ওকে, এখন এই এমন কোয়েশ্চেনে যেটা হচ্ছে মানে সবই বলা, হ্যাঁ, যেটা হচ্ছে the fact that authors may not realize what values they're teaching, the fact that literature can be entertaining and education at the same time, the fact that adults, এখন আমাদেরকে বুঝতে হবে যে ট্রেভারের জন্য কোন জিনিসটা পারপস ওয়াইজ হচ্ছে তার সবচেয়ে ভালো লাগছে। আচ্ছা, এখানে divided into 6 modules, blah blah blah. One of the most interesting ones for me at least was about the purpose of children's literature. এই কথাটাতে আমি বুঝলাম ট্রেভরের পারপসটা সবচেয়ে ভালো লাগছে। তো স্টেফেনি কি বললো, এটাকে ঠিক করার জন্য বললো you mean whether it should just entertain children or should be education as well. তো এখানে বলতেছে যে তারা, তুমি কি এটা মিন করতেছো যে এটা শুধুমাত্র বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য নাকি এডুকেশনালও হতে হবে এই জিনিসটা, তাই না? যে এটা শুধুমাত্র এটার জন্য নাকি এটার জন্য, এভাবে জিজ্ঞেস করতেছে। তখন ট্রেভার বললো হ্যাঁ রাইট, and whether the teaching should be factual, giving them information about the world, or ethical, teaching them values। তো নাকি ইনফরমেশন ফ্যাকচুয়াল হবে, ফ্যাকচুয়ালের কোনো কিছু নাই আসলে। এখন যদি মাথায় কিছু আসে সেটা হচ্ছে এই যে এই জিনিসটা একটু ডাউট আসবে, কারণ স্টেফেনি এটার কথা বলছে, তাই না? এখন স্টেফেনি যেহেতু বলছে, আমরা একটা হিন্ট হচ্ছে এটা যে সে কিন্তু বলে নাই রাইট দ্যাটস দ্য মোস্ট, মানে এটাই হচ্ছে আমার ইন্টারেস্টিং লাগছে, সে জাস্ট বলছে রাইট। যে কিন্তু হোয়াটস ফ্যাসিনেটিং ইজ দ্যাট, ফ্যাসিনেটিং হচ্ছে ইন্টারেস্টিং এর একটা সিনোনিম। জানেন, কে কে জানেন এখানে? আমি জানি। মনোমুগ্ধ হ্যাঁ, করা যার বাংলা। ফ্যাসিনেটিং, জি মিস ইন্টারেস্টিং আর ফ্যাসিনেটিং হচ্ছে আপনার আহ ইয়া মানে সিনোনিমস। তো এইসব কথা একটু কান দিবেন। হোয়াটস ফ্যাসিনেটিং ইজ দ্যাট দ্য রাইটার ইজন্ট নেসেসারি কনসিয়াস, কনসিয়াস মানে কি, মানে কনসিয়াস মানে চিন্তা ভাবনা, মানে বুঝে না, বুঝে ওঠে না, ইজ নট কনসিয়াস, ইজন্ট ইজন্ট কনসিয়াস অফ দ্য মেসেজ দে আর কনভেইং। মানে এই যে যারা লিখতেছে, রাইটার, অথরটা যেটা লিখতেছে সেটা নিজেও জানে না যে কি মেসেজ তারা কনভে করতেছে, বুঝতে পারছেন? আর তার মানে হচ্ছে সে এই জিনিসটা বেশি তার নিজের থেকে যেটা আসতেছে সেটাই হবে আনসার। আর আরেকটা কথা, এখানে কয়েকটা ক্লু আছে। একটা হচ্ছে এটা, যে এটা একদম হুবহু মিলে যাচ্ছে, ইন্টারেস্টিং রাইটার, দ্য ফ্যাক্ট দ্যাট অথর্স, এটা কিন্তু এই জায়গাটাতে অথর্স এর কথা বলা হয়েছে। কনসিয়াস এর, ইজেন্ট কনসিয়াস মানে নট রিয়েলাইজ, মানে সে কিন্তু বুঝে করতে পারতেছে না। হোয়াট ভ্যালিউস, মেসেজ আর ভ্যালিউস সেম জিনিস, হোয়াট দে আর টিচিং, এটা একটা কথা। আর একটা যদি ইনফরমেশন বলি যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে এই হচ্ছে আনসার, সেটা হচ্ছে কোনো জায়গায় কিন্তু এটা বলে নাই যে দুইটা একসাথে করানো, whether it should entertain children or should be educational as well। তো এখানে জাস্ট বলতেছে যে এটা কি Or শুধু এন্টারটেইন চিলড্রেন নাকি এডুকেশনাল অলসো। তো এই জায়গাটাতে একটুর জন্য হতেছে কিন্তু এটার কথা বলতেছে না। হ্যাঁ, এটা আরেকটা যদি or বলি, দিয়ে use করেছে। হ্যাঁ, আরেকটা যদি হয়, the fact that adults expect children to imitate characters in literature. So, for instance, a story might show a child who has a problem as a result of not doing what an adult has told them to do, implying that children should always obey adults. That এখানে যে ইমিটেট করা কিছু বলা হয়নি, বা যে জিনিসটা ইন্টারেস্টিং সেটাও কিন্তু বলা হয়নি, এটা জাস্ট একটা এক্সাম্পল দিছে যে আহ যে এডাল্ট যেটা করতে বলছে সেটা করেনি। এখানে ইমিটেশন বা কপিং রিলেটেড কিছু নাই, সবচেয়ে অ্যাকিউরেট যেটা এখানে যে জিনিসটা সবচেয়ে রাইট কোনটা, এ সবচেয়ে রাইট হচ্ছে আপনার এ। এ তো বুঝতে এ হবে ওটার সাথে আপনাকে অ্যাড করতে হবে যে ফ্যাসিনেটিং, ইন্টারেস্টিং আছে, অথর, রাইটিং, কনসিয়াস, ঠিক আছে, অ্যাবাউট দ্য মেসেজ। তো তার মানে আপনাকে বুঝতে হবে ট্রেভারের কোনটা ভালো লাগছে, ওই যে কনফিউজিং যে কথাগুলো ওটার ওখানে অ্যান্সারটা হবে না, এটা বুঝে নিতে হবে। বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার এটা? জি জি মিস বুঝতে পারছি। ওকে, তাহলে কে ঠিক করছিল? মিস্টার আরফাত, মিস্টার আরফাত তো ইমপ্রুভ হচ্ছে আই থিঙ্ক, গুড। ওকে, তারপরে হচ্ছে, আচ্ছা লেটস ডু দিস ওয়ান, এটা করবো।
এটা কে করবে? আচ্ছা, এটাতে কেউ কিছু, আমি কিছু এক্সপ্লেন করে দেবো না, কাউকে তো এক্সপ্লেন করাবো না, লেটস সি কতটুকু পারেন। কি হলো, কোনো আনসার দেখতেছি না যে আমি। হ্যালো? কনফিউজ। আমি দুইটা দিয়েছি, বি এন্ড বিএনই না, ওকে।
হুম, ওকে ওকে, সবারটা ডান। আর কে কে বাকি? মিস রাজাবেন, কুইক। মিস্টার তাহের, আমি তো ফোন দিছি না। দিছেন? হ্যাঁ, দাঁড়ান, কোথায় এটা? মিস আচ্ছা আবার আচ্ছা, পারতেছি দিছেন। না। পারতেছেন না আপনারা? গ্যাস কি, গ্যাস ওয়ার্ডটাই দেন, কোন দুইটা? ঘুরপাক খাচ্ছে সব। আচ্ছা, তাহলে চলে যাই। আচ্ছা, আমরা ওয়ান বাই ওয়ান দেখি। এইটা এইটা হচ্ছে ইট স্টার্টেড রিসেন্টলি, এটার অর্থ কি? প্রথমে হচ্ছে এই যে এক্সটেন্ডেড আওয়ার্স চাইল্ড কেয়ার সার্ভিসেস, মানে স্কুলের পরে যে এক্সটেন্ডেড আওয়ারতে থাকে, এটা রিসেন্টলি শুরু হয়েছে। এটা কি কোনো জায়গায় দেওয়া আছে? না ম্যাম, এটা অনেক আগে থেকেই চলতেছে। এটা এখানে লেখা আছে 10 ইয়ার্স। সিন্স উই বিগেন। তাহলে এটা কোনোভাবে হতেছে না, রাইট? এখন, মোর চিলড্রেন অ্যাটেন্ড আফটার স্কুল দেন বিফোর স্কুল, এটা কোথায় লেখা? We offer childcare for children from the ages of 4 to 11, both এখানে before and কোথায় লেখা after যে school. এটা দিয়ে কোনো কিছু প্রুভ হচ্ছে যে আফটার স্কুলে বেশি আসতেছে বিফোর স্কুলের থেকে? না, এখানে কোনো ইনফরমেশন পাওয়া যাচ্ছে না। সরি। তাহলে কোন কোন জায়গাটাতে পাওয়া যাচ্ছে ওই ইনফরমেশনটা? এই যে, আই থিঙ্ক উই জেনারেলি এক্সপেক্ট অ্যারাউন্ড 50 to 60, মানে 50 থেকে 60 জন আফটারনুন সেশনে আসে বিকালে, অ্যান্ড অ্যাবাউট হাফ দ্যাট নাম্বার, এই 50 থেকে 60 Yes, জন yes. আফটার বিকাল আসে, এটার অর্ধেক আসে ব্রেকফাস্টে। তাহলে এটা দিয়ে তো বুঝতে পারতেছি যে সকালে হচ্ছে কম আসে এবং আফটারনুনে বেশি আসে। তাহলে কি এটাই হচ্ছে ওয়ান অফ দ্য অ্যান্সার, রাইট? তো এখানে কিন্তু এটাই প্রুভ হচ্ছে যে আফটারনুনে যতটা আসে ওটার অর্ধেক আসে সকালে, এই জন্য বি। এখন সি, an average of 50 children attend in the mornings, তো সকালবেলা 50 জনের মতো অ্যাভারেজে আসে, এটা কোথায় লেখা? এটা হচ্ছে এই 50 জনেরও হাফ আসে সকালবেলা, এটা লেখা ইয়ে আছে, এখানে দেওয়া তাহলে আছে। এটা কোনোভাবে বলতেছে না যে অ্যাভারেজে 50 জন বা এরকম 48 to 50 এরকমও বলতেছে না, তাই না? সকালবেলা যা আসে, আর হচ্ছে সকালবেলা তো আরো হাফ, 50 থেকে 60-এর অর্ধেক হলে জি কত হাফ হয়? বলছি। 25 হতেছে, তাহলে এটা কোনোভাবে হইতেছে না, 25 তাই না? হইতেছে না, জি জি। হ্যাঁ। নেক্সট, a child cannot attend both the before and after school session, যে একটা বাচ্চা দুইটা বিফোর এন্ড আফটার দুইটাতেই যেতে পারবে না, এরকম কোথায় লেখা পারবে আছে না। বা কোথাও বলতেছে? না, এরকম কোথাও লেখা নাই। বলা নাই, তাই না? যে ইনফরমেশন দেওয়া নাই ওটা বাদ, ওটা যেটা নাই নাই, হুম, ওটা আমরা চিন্তা জি জি। করে আমাদের অপিনিয়ন হিসাবে বলবো না। হ্যাঁ, মনে হয় বাচ্চারা মনে হয় একবার আসলে একবার, এটা কোনো চিন্তার কিন্তু বিষয় না, যা আছে হুম, তাই। আইএলটিএস এই দিক দিয়েই হচ্ছে আপনার মার্কটা খেয়ে দিবে, যখন মনে করবেন, যখন আপনি নিজের অপিনিয়নটা ভিতরে আনবেন। কোনোভাবে আমি নিজেও চিন্তা করবো যে হ্যাঁ, একবার যখন সকালে আসে আবার সন্ধ্যায় আসার কি দরকার, বিকালে আসার কি দরকার? ডোন্ট ডু মানে দ্যাট। কল্পনার কোনো জায়গা নাই, কল্পনার কোনো স্থান নাই। হ্যাঁ। এখন দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ চিলড্রেন হু ক্যান অ্যাটেন্ড ইজ 70, কিভাবে বুঝলাম? উই আর We ইনশিওর টু are প্রোভাইড কেয়ার sure আপ for টু care up to 70 চিলড্রেন। 70 পর্যন্ত। তাহলে 70 পর্যন্ত, 70 উপরে কিছু নাই। তাহলে এটা আর এটা। তাহলে আমি যখন আপনাদেরকে বলি যে একটা জিনিসকে অ্যানালাইজ করবেন, আমি এই যে প্রসেসটা আপনাদেরকে দিয়ে আজকে করালাম, এটাকে আমি অ্যানালাইসিং বলি। যেখানে টিচার আপনাকে জিজ্ঞেস করছে এটা কেন হয়েছে, এটা কেন হয়নি, কেন এটা দিচ্ছেন, ওই জিনিসটা আপনি করতে হবে যে আপনাকে বুঝতে হবে যে আপনি কেন আনসারটা দিচ্ছিলেন আর উত্তরটা আসলে কিভাবে হইতেছে। এই জিনিসটা কিন্তু অ্যানালাইজ আমি যখন করছি, আমাকে কিন্তু এটা কেউ শিখায় দেয়নি। আমি কি করছি? আমি নিজে নিজে কোয়েশ্চেন নিয়ে অ্যান্সার নিয়ে বসছি যে কেন এটা হচ্ছে, কেন এটা হয় নাই, কেন আমার এটা ভুল হলো, আমি কোন ভাবে চিন্তা করছিলাম, আসলে কিভাবে চিন্তা করতে হবে। তো অনেক ইয়ার পরে, অনেক অ্যানালাইসিসের পরে আমি রিয়েলাইজ করছি যে আসলে আমি আমার নিজের ওপিনিয়নটা দিচ্ছি, আইএলটিএস ওটা নাই। যা লেখা আছে ডিরেক্ট ওইটাই আমাকে হচ্ছে মানতে হবে, কোনো হচ্ছে ওই কনফিউশনটাই আনা যাবে না। তো এইটা সেট করতে অনেকটা টাইম চলে যায় যে কেন হবে না, বা এটা যখন পাবেন তখন দেখবেন যে অনেক কিছু ইজি। বুঝতে পারছেন? তাহলে আই এম গ্ল্যাড যে আপনারা অনেকেই হচ্ছে বি এন্ড ই দিয়েছেন বুঝে বুঝে। মিস্টার মনোয়ার আপনি বুঝেছেন না, মিস্টার আরিফও বুঝেছেন, মিস্টার আরফাতও, ডক্টর ইয়েস নাজদিনও, মিস। সো মিস্টার তাহিদও। তো একজন যদি, আই থিঙ্ক মিস ওয়াজেবেন, আর ইউ দেয়ার? আপনি কি বুঝতে পেরেছেন? জি মিস, আমি হুম। কনফিউজ ছিলাম, এই জন্য দিতে পারিনি, এখন হ্যাঁ, বুঝছি। কনফিউজটা হচ্ছে আপনি ওই মাইন্ডসেটেই
কনফিউজড এটা না যে, কারণ হচ্ছে আপনি এই জন্যই হচ্ছে অনেক কনফিউজড হয়ে যান যে কোনটা আনসার, এটাও তো বলতেছে এটাও তো বলতেছে। হ্যাঁ ডিরেক্টলি বুঝবেন ডিরেক্টলি কি বলছে, ডিরেক্টলি যা বলছে সেটাই। একটু ঘুরাই ফিরাই বলবে বলে দেখে যে সবকিছু একদমই হবে ওরকমও না, ডিরেক্টলি বলবে, কিন্তু আপনার বোঝার মধ্যে ভুল হবে, এটাই হচ্ছে, এই কারণে হচ্ছে প্রতিটা ডিফারেন্স। তো এই যে দেখেন, নিজের যে টেকনিক নিজের বের করতে হয়। আমার টেকনিকটা আমি নিজে বের করছি, সবার টেকনিক আলাদা। আপনি অনলাইনে দেখবেন বা আমরা মানে অন্য যে জায়গায় পড়বেন, অনেক 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 ওয়েস্ট দিচ্ছে, কিন্তু সবার কথা শোনা যাবে না। আপনি শুনবেন যে আইএলটিএস কি বলতেছে, ঠিক আছে, আইএলটিএস ডিরেক্টলি কি বলতেছে আমাদেরকে, আর ওই ওই অনুযায়ী কি কি টেকনিক ইউজ করে আপনার নিজের জন্য কাজে লাগতেছে। আমি যে টেকনিকটা করতেছি আপনি নিজে ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন যে আর কি কি টেকনিক করা যায়। যখন দেখতেছেন এই টেকনিকটা কাজে দিতেছেন, ওইটার একটা একটা মেন্টাল মাইন্ডসেট ক্রিয়েট করে ওই দিকে আগাইতে হবে, যেটা হচ্ছে লিসনিং এ। লিসনিং এ হচ্ছে তাহলে আস্তে আস্তে এই অডিও স্ক্রিপ্ট থেকে বের হয়ে অডিওটা শোনা স্টার্ট করতে হবে। আবারও বলতেছি, অডিও ঠিক করতে হলে বা অডিও সেন্স ঠিক করতে হলে তাহলে আপনাকে প্রচুর ইংলিশ শুনতে হবে। আই এম ভেরি প্রাউড অফ মিস্টার আরফাত। আই থিঙ্ক এখন অনেকটা ওনার জন্য ইজি লাগে হয়তো বা, তাই না মিস্টার আরফাত? রিডিং এও তাহলে অনেকটা ইমপ্রুভ হবে আশা করতেছি। কনফিডেন্স। হ্যাঁ, যেহেতু এই যে আজকে যেটা করলাম এটা পার্ট অফ রিডিং এ বলা যায়, যারা এটা, হ্যাঁ, যারা হচ্ছে রিডিং এ তারা হচ্ছে আপনার মানে এই রিডিংটা একটু ডিফিকাল্ট হয় আমি বোঝা যাইতেছে মিস মায়াজুবিন। তো রিডিংটা আর লিসনিংটা একসাথে করলে তাহলে টাইমও মানে হয়, টাইমও হচ্ছে আপনি সেভ করতে পারতেছেন, এট দ্য সেম টাইম অ্যানালাইজ করতে পারতেছেন। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। এমনি কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? এখন আমি আর আপনাদেরকে হোমওয়ার্ক দিব না, কারণ কেউ করেন না। সো নিজেরা করতে চাইলে তাহলে করবেন, নাহলে নাহলে নাই, বিকজ আপনার তো হচ্ছে ওরকম কোনো কিছু মিস দিচ্ছেন আমি না আমাকে। হোমওয়ার্ক করছি, মিস আমি তা আপনি হোমওয়ার্ক একা করছেন, করছি আর কেউ করার ম্যাডাম নাই তাহলে? হোমওয়ার্ক হোমওয়ার্ক 13 দিয়েন থেকে দেন 17। করিয়া না না করি দেন, ঠিক আছে, চেষ্টা তো করবে। না, এত এত কষ্ট করতে পারবো না, ইচ্ছা হলে করবেন আপনারা, নাহলে নাই। তাহলে দিয়েন ম্যাডাম আহ, দিয়েন, রাগ করেন না না, না আমাদের প্রতি রাগ করেন না, বুঝছেন? না, আমি হচ্ছে কতবার বলছি, মানে প্রত্যেকটা ক্লাসে আপনাদের কাছে এখন আমার বকাও দিতে ইচ্ছে করে না, কিছুই করতে ইচ্ছে করে না। ম্যাডাম তো নেক্সট ক্লাস থেকে করে আনবো ইনশাল্লাহ, আপনি আজকে দেন মিস homework, আচ্ছা রাগ দিয়ে দিন, করেন আপনি না। হোমওয়ার্ক দেন, আমরা ইনশাল্লাহ করবো নেক্সট। আচ্ছা, আমরা নেক্সট আপনার ক্লাসে কবে? স্টুডেন্ট তো, আজকে আপনি যদি আজকে রাগ করেন তাহলে আমরা যাবো কই? আজকে স্যাটারডে তো, যেহেতু বেশি টাইম নেই, আমি যাবো অল্প ক্যামব্রিজ। করে হোমওয়ার্ক দেন। ক্যামব্রিজ 15, 16, 17, 18, চারটা, এই চারটা থেকে যতগুলা হতেছে আপনার এই যে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন সবগুলা করবেন, শুধু এমসিকিউ। 15, 16, 17, 18, এই চারটা বই থেকে চারটা করে, এক একটা ইয়াতে চারটা করে থাকে। এখন 15, 16, 17, 18 আপনারা শুধুমাত্র এমসিকিউ গুলা করবেন। ওভারঅল হয়তো বা 40টা আসবে। ওটা যদি করতে পারেন তাহলে আমি দেখবো, আর হচ্ছে না করলে আমি আমি আর কখনোই অ্যাসাইনমেন্ট দিব না, কোনো টিপস দিব মিস না, খালি আমার পড়ায় কাছে শেষ করে দিব। মিস আমার কাছে 18 বইটা নাই, আমি চেষ্টা করতেছি নেয়ার ইয়াতে জন্য। ওই যে ইউটিউবে যে এসে ক্যামব্রিজ 18 একটু এই জি যে ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন, ওটা দিয়ে হচ্ছে আনসার জাস্ট করে নেবেন, ওকে। কারণ ম্যাডাম লিসনিং তো। ম্যাডাম হোমওয়ার্কটার কথা যদি আবার ক্যামব্রিজ একটু বলতেন। ক্যামব্রিজ 15 থেকে ক্যামব্রিজ 18, লিসনিং এর সবগুলো এমসিকিউ, শুধু এমসিকিউ কোয়েশ্চেন গুলো, অনেকগুলো কোয়েশ্চেন টাইপ থাকবে, ওগুলো দরকার নাই, শুধু এমসিকিউ গুলো। ওকে ম্যাডাম। Okay. ঠিক আছে, তাহলে এতটুকুই। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। নেক্সট ক্লাসে একটু স্পিকিং পার্ট 1 নিয়ে কথা বলবো, কারণ আমার স্ট্র্যাটেজি যে আপনি লিসনিং করতেছেন, রিডিং করছেন, ওটার সাথে একটু স্পিকিং ও করবেন, কারণ স্পিকিং যদি আলাদা করে রাখি এতদিন আপনি কি করবেন, একটু স্পিকিংটাও হচ্ছে প্র্যাকটিস করা উচিত। তো আমাদের মানডেতে যখন ক্লাস হবে আমি তখন আপনাদেরকে একদম স্পিকিং পার্ট 1-এ ইনশাল্লাহ হচ্ছে ওই ইয়াটা দিয়ে দিব যে কিভাবে কিভাবে কথা বলবেন, কারণ ওটা ইজিয়েস্ট, ওটা দিয়ে প্র্যাকটিস করবো, ঠিক আছে? আর তাহলে সি ইউ অন ক্লাব ক্লাসে জয়েন করবেন যাতে অন্য পার্টনারদের সাথে কথা বলতে পারবেন। ওকে, আল্লাহ হাফিজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম।